বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাস বলতে গেলে যার নাম প্রথমেই উঠে আসে এবং আজ আমরা খুবই সহজে যে বাংলা বই পড়তে পারি সেটি সম্ভব হয়েছিল একটি মানুষের কল্যাণে। কিন্তু আমরা অনেকেই আছি যে তার নামটাই জানি না। যিনি ছিলেন এক অনন্য প্রতিভা, যিনি নিজের দক্ষতা ও অধ্যবসায় দিয়ে উপমহাদেশের মুদ্রণ শিল্পে বিপ্লব এনেছিলেন। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যার অবদান আমাদের সংস্কৃতি এবং মুদ্রণ শিল্পের অগ্রগতিতে অবিস্মরণীয়। পঞ্চানন কর্মকার, হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যাকে বলা হয় বাংলার মুদ্রণাক্ষরের জনক ও মুদ্রণ শিল্পের প্রযুক্তিবিদ। তার জন্মসাল সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন বাংলার হুগলি জেলার ত্রিবেণী নামের একটি গ্রামে। তার পিতার নাম শম্ভুচরণ কর্মকার। তার পূর্বপুরুষরা ছিলেন লিপিকার, অর্থাৎ ধাতু ও অলঙ্কারের দক্ষ খোদাইকারক। তারা বসবাস করতেন হুগলি জেলার জিরাটে। কালক্রমে তারা কর্মকার পেশায় যোগদান করে এবং তাই কারণে অকারণে তাদের নামের সাথে যুক্ত হয় কর্মকার শব্দটি। সময়টা অষ্টাদশ শতকের একেবারে শেষ। ততদিনে ভারতের সম্পূর্ণ শাসনভার ইংরেজের হস্তগত। এমন অবস্থায় শাসনকার্যের সুবিধার্থে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখার প্রয়োজনীয়তা প্রকট হয়ে পড়ে। ফলস্বরূপ প্রয়োজন হয় বাংলা ভাষার পুস্তকের। অথচ তখনও মুদ্রণের জন্য বাংলা হরফের আবিষ্কার হয়নি। দেশের প্রথম ছাপাখানা অবশ্য তার অনেক আগেই পর্তুগিজদের প্রচেষ্টায় গয়ে স্থাপিত হয়েছিল 1556 সালে। 1978 সালে নেদারল্যান্ড ব্রাজি হ্যালেট কর্তৃক রচিত বাংলা ভাষার প্রথম গ্রামার আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পুস্তকটি ছাপানোর জন্য অ্যান্ড্রুজ সাহেবের প্রেসে নিয়ে আসা হয়, কিন্তু তখনও ছিল না বাংলা ভাষার হরফ। তখনই আসেন পঞ্চানন কর্মকার। তার অক্লান্ত প্রচেষ্টা এবং উইলকিন্সের সাহায্যে বাংলার মুদ্রণাক্ষরের প্রতিষ্ঠা হয়। তিনি পরবর্তীতে এই ছাপানোর কাজ নিয়েই জীবন অতিবাহিত করতে থাকে এবং 1799 সালে কেরির শ্রীরামপুরের ব্যাপিস্ট মিশনে প্রেসে যোগ দেন। একটি পুরাতন প্রেস যন্ত্র ও পঞ্চানন কর্মকারকে নিয়ে শ্রীরামপুর মিশনের ছাপাখানার যাত্রা শুরু হয় এবং এই ছাপাখানাটি কালক্রমে এশিয়ার বৃহত্তম অক্ষর নির্মাণ কারখানার মর্যাদা লাভ করে। পঞ্চানন কর্মকারের তৈরি হরফ দীর্ঘকাল ধরে ভারতবর্ষের নানা ছাপাখানায় ব্যবহার হয়ে এসেছে এবং তিনি তার শৈল্পিক কাজ তার জামাতা মনোহর এবং দৈত্য কৃষ্ণচন্দ্রকেও শিখিয়ে গিয়েছিলেন। এক কথায় বলা যায় তারাই পঞ্চানন কর্মকারের সৃষ্টিকে পূর্ণতা দিয়েছিল। বৃদ্ধ বয়সে পঞ্চানন কর্মকার বটতলার বই প্রকাশকদের জন্য চিত্র খোদাইয়ের কাজ করেছিলেন। 1804 সালে বাংলা হরফের জনক ভারতবর্ষের মুদ্রণ ইতিহাসের এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পঞ্চানন কর্মকার মৃত্যুবরণ করেন। বাঙালি আজকাল আর নিজের ভাষায় লিখতে বা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না। বঙ্গের ভিটেমাটি বেছে অন্য ভাষার দরজায় কড়া নাড়াতে সে বেশি গর্ববোধ করে। অথচ এই ভাষার হরফ তৈরির জন্য অজ্ঞাতবাসী এক ভিনদেশী উৎসাহে এক বঙ্গ সন্তান কত নির্দাহীন রাত্রি অতিবাহিত করেছেন কাঠ বা কঠিন ধাতুর গাত্রে শ্রেণীর মৃদুমন্দ আঘাতে। কত শত পথ আধারে পাড়ি দিয়ে বাংলাদেশে এনেছেন অক্ষর হরফের আলো। তবুও বাঙালির ইতিহাস তাকে বিস্মৃতির অতলে নিমজ্জিত রেখেছে নির্দ্বিধায়। অথচ ত্রিবেণীর পঞ্চানন না থাকলে হয়তো বঙ্গের বর্ণপরিচয় থেকে যত চিরকালের অধরা মাধুরী হয়ে। তার এই গুরুত্বপূর্ণ কৃতিত্বের জন্য আমাদের লাইফ স্টোরি ইন্সপিরেশন টিমের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা। আপনার কথা আমরা চিরদিনই মনে রাখব। এমন আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন সম্পর্কে জানতে আমাদের এই নতুন চ্যানেল লাইফ স্টোরি ইন্সপিরেশনটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে রাখুন এবং আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।